দেখেন 5 লক্ষ টাকা দিয়ে কারোর জীবন নির্ধারণ করা যায় না, আমরা এটা বলেছি। এবং এই এখন দেখছি যে ওনাদের টনক নড়েছে বা ওনারা একটা তদন্ত কমিটি গঠন করবেন, নাম কাউ আসতে, বা এর কতটুকু সরাহা বা সমাধান হয় সেটিও আমরা জানি না। তবে ওনারা মেরামত কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। আমরা চাই এটা যেন খুব সুন্দরভাবে এই সমস্যার সমাধান হয়, এবং শুধু এখানে না, প্রত্যেকটা পিলারের জন্য খতিয়ে দেখা হয় এই ধরনের সমস্যা আর রয়েছে কিনা। কারণ জনমনে আজকে এই ঘটনার পর কিন্তু জনমনে একটা আতঙ্ক বিরাজ করছে, এবং আমরাও অনেকটা ভীতস্ত যে আমরা মেট্রো রেল দিয়ে চলাফেরা করি বা আপনার এর আশপাশ দিয়ে চলাফেরা করি বা এই জায়গাটার থেকেও আমরা অনেক সময় চা খাই। তো সেই বিষয়টিকেই মাথায় রেখে যেন সরকার এর সুষ্ঠু সুন্দর একটা সমাধান করে, এটাই আমরা চাই। ড্রাইভারটা নেয়, কেননা আপনার ইনার ড্রাইভারটা না নিলে হয়তো পরিবারটা যে আজকে নাই হয়ে গেছে, খালি হয়ে গেছে, একটা মায়ের পেট খালি হয়ে গেছে, ছেলেটা হয়তো পরিবার আছে, সে আর কি একটা পরিবারের উপর চালাতো, কিন্তু সেখানে সেই জিনিসটা হচ্ছে না। তো সেদিক দিয়ে সরকারের আসলে দৃষ্টি আকর্ষণ করা দরকার, যাতে তিনি আর কি পরিবারের দিকে খেয়াল করেন। তিনি আর কি একটা পরিবারকে চালাতো, একটা পরিবারের ড্রাইভার ছিল, কিন্তু সেক্ষেত্রে তো একটা পরিবার যে ড্রাইভারটা এটা নিতে পারলো না, এটা তো সরকারের জিনিসটা দেখা দরকার। আর আমাদের সবার সেফটিটা এনশিওর করা দরকার, যাতে আমরা আর কি নিরাপদভাবে বাঁচতে পারি, কেননা সরকার আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদের সব কিছু সরকার দেখাশোনা করে। তো সেক্ষেত্রে আর কি জিনিসটা দেখা দরকার। কি মনে করেন এটা কার গাফলতি থাকতে পারে? এখানে অবশ্যই আপনার ম্যানুফ্যাকচারের গাফলতি থাকতে পারে, যেখানে নির্মাণ কাজটা হয়তো সঠিকভাবে হয় না, যার কারণে এটা আপনার মেনটেনেন্সটাও ঠিকমতো হচ্ছে না, যার কারণে আপনার এই জিনিসটা পড়ে গেল। যদি মেনটেনেন্সটা ঠিকমতো হতো বা এটা যদি সরকার ওইভাবে গুরুত্ব সহকারে দেখাশোনা করতো, আমার মনে হয় না আজকে এই লোকটা মারা যেত, পরিবার একটা আমরা সবাই শোকা হতো এটার জন্য। এখানে আপনার যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, এটা আসলে কখনো কাম্য ছিল না, কেননা এত বড় একটা প্রকল্প নিয়েছে সরকার। এটা মূলত সরকারের দায়িত্ব ছিল আমাদের জনগণের সেফটিটা এনশিওর করা, কিন্তু সেক্ষেত্রে একটা